ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে হাত পাখার নেতৃত্বে ছোট ছোট ইসলামী দল সবাই এক হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করতেছে। মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র, নেতা নয় নীতির পরিবর্তন চাই। পীর সাহেব চরমনাইয়ের বিখ্যাত উক্তিগুলো সমাজে বাস্তবায়নের লক্ষ্য ও উদ্দেশ্যে নীলফামারীর ডোমার উপজেলার বোরাগাড়ী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ বোরাগাড়ী শাখার উদ্যোগে আয়োজিত ইউনিয়ন সম্মেলন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। গত 22 সেপ্টেম্বর রবিবার বোরাগাড়ী ইউনিয়নের পারঘাট বাজারে আয়োজিত ইউনিয়ন সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ডোমার উপজেলা শাখার সদস্য সচিব আলহাজ আব্দুল্লাহেল কাফি এবং সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী শাখার সেক্রেটারি প্রকৌশলী হাবিবুর রহমান। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নীলফামারী জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন জলঢাকা উপজেলা শাখার সেক্রেটারি ইবনে তবির মোহাম্মদ সোপান, ইসলামী আন্দোলন ডোমার উপজেলা শাখার সভাপতি আলহাজ সাইফুল ইসলাম, সংগঠনটির ডোমার উপজেলা শাখার সাবেক সভাপতি কারি আবু জাফর সিদ্দিকী এবং আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ডোমার উপজেলা শাখার সেক্রেটারি ময়নুল ইসলাম। সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নীলফামারী জেলা শাখার সদস্য নাইমুর রহমান বাদশাহ। এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বোরাগাড়ী ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন ডোমার উপজেলা শাখার সভাপতি ফয়রুল ইসলাম লিটন সহ সম্মেলনে ইউনিয়নের সকল দায়িত্বশীল উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তব্য প্রদানকালে ইসলামী আন্দোলন ডোমার উপজেলা শাখার সভাপতি আলহাজ সাইফুল ইসলাম বলেন, এদেশে ইসলাম যদি হয়, ইসলাম প্রতিষ্ঠিত হয়, সূর্য যেমন আলো দেয়, সারা পৃথিবীর লোক যেমন শান্তি পায়, সুখে হয়, এইরকম ইসলাম প্রতিষ্ঠিত হলে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সাথে খারাপ ব্যবহার করা হবে না। এই কথাটা পৌঁছায় দেওয়ার জন্যই আজকে কয়েকদিন ধরে এইখানে মাহফিলের জন্য এই সামান্য স্টেজ করে আপনাদেরকে ডাকা হয়েছে। এদিন সম্মেলনে বক্তব্য প্রদানকালে ইসলামী আন্দোলন ডোমার উপজেলা শাখার সেক্রেটারি মনিরুল ইসলাম বলেন, পীর সাহেব চরমনাই হুজুরের নেতৃত্বে গত 5 আগস্ট এদেশের পট পরিবর্তন হয়েছে। একটা স্বাধীন দেশ আমরা পেয়েছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে এদেশটা স্বাধীনতা হয়েছে। আমরা সর্বপ্রথম তাদের রুহের মাগফিরাত কামনা করছি, অতঃপর দ্রুত সুস্থতা কামনা করছি যারা এই স্বাধীনতা বা এই পট পরিবর্তনে যারা বিভিন্নভাবে মেডিকেল হসপিটালে রয়েছে, পঙ্গু হসপিটালে যারা রয়েছে, আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এছাড়াও সম্মেলনে উপস্থিত একাধিক দায়িত্বশীল বক্তব্য প্রদান করেন। সুনামধন্য মন্ত্রীরা, এমপিরা, দায়িত্বশীল ব্যক্তিরা টাকাগুলোকে বাইরের দেশে পাচার করে। এক একজনের বাড়ি কোটি কোটি টাকায় তৈরি, এক একজনের বাড়ি, এত বাড়ি লাগে তেমনি। মানব রচিত সংবিধান, এটা হলো কুফরি সংবিধান। মানব রচিত সংবিধান, ইতিপূর্বে যত সরকার যত যাই কিছু আছে সব মানব রচিত সংবিধান, সবাই কুফরি সংবিধান মানছে। এই কুফরি সংবিধানকে উৎখাত করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের গণমানুষের গণতান্ত্রিক সকল প্রকার অধিকার হরণ করে তারা একটি একনায়কতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন নীলফামারী জেলা শাখার সেক্রেটারি প্রকৌশলী হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, দেশে ইসলাম প্রতিষ্ঠায় সকল ইসলামী দলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা দরকার। কিন্তু সবাই মনে মনে এক কথা যে হুজুররা যদি এক হয়ে যায় আমরা তাদেরকেই ভোট দেব, কিন্তু আসলে দুঃখের বিষয় আমরা এক হতে পারি না। আমাদের মধ্যেও বিভিন্ন দ্বন্দ্ব মতভেদের কারণে আমরা যদিও এতদিনে এক হতে পারি নাই, কিন্তু এইটাই আমাদের সামনে সুবর্ণ সুযোগ এসেছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে হাত পাখার নেতৃত্বে ছোট ছোট ইসলামী দল সবাই এক হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করতেছে। সেই রকম যারা বড় ইসলামী দল আছে তাদেরকেও আমরা আহ্বান জানাবো
দেশের মানুষের কল্যাণে, মানবতার মুক্তির কল্যাণে আসুন মতভেদ ভুলে যাই, মতভেদ ভুলে যে একজন হক্কানি আল্লাহর ওলির নেসবতে থেকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য হাত পাকার নেতৃত্বে আগামী নির্বাচনে ইনশাল্লাহ সাধারণ মানুষদেরকে যাতে এক করতে পারি, এই আশাবাদ সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাই। সম্মানিত আগামীর বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হবে এমন প্রত্যাশা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।